এখানে কোনো রক্তের কেউ নেই, দেখারও কোনো লোক নেই। এখন ওই কবরস্থানে নেই, ওখানে থাকতেছে আর ওইভাবে মারা মতো লাশ ওইভাবে পড়ে আছে। কেউ মারা গেলে তার শেষ ঠিকানা হয় কবর, কিন্তু জীবিত অবস্থায় কবরস্থানে বসবাস শুনতে কাল্পনিক মনে হলেও এটা বাস্তব। মাথা গোঁজার ঠাঁই না থাকায় ২০ বছর ধরে কবরস্থানে বসবাস করছে আবেদা বেগম ও ওহাব দম্পতি। বিবাহের ৫০ বছর পার হয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান হয়নি। আব্দুল ওহাব কর্ম করেই সুখে শান্তিতে চালাচ্ছিল সংসার, কিন্তু তাদের সংসারে নেমে আসে এক অন্ধকার। ৫০ বছর হতে চললো আমার এই স্ত্রী আমি বিবাহ করেছি এবং তার নিয়ে আমি ঘর সংসার করি। আমার কথা আল্লাহ বাচ্চা কাছা দেয়নি, হয়নি। এখন আমি এর আগে করে খাটিয়ে খাওয়াতাম, এখন খাটনি করতে না। এখন আমি অসহায়, আমার বলতে কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আব্দুল ওহাবের বয়স হওয়ায় তিনি আর কর্ম করতে পারেন না। পরের বাড়িতে ভিক্ষা করে সংসার চালাতেন, কিন্তু হঠাৎ করে স্ত্রী আবেদা বেগম ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু চিকিৎসা করানোর মতো সচ্ছলতা না থাকায় হাসপাতাল থেকে ফেরত আনতে হয় বাড়িতে। রান্না করার কোনো লোক না থাকায় ১২ দিন যাবৎ চুলায় জ্বলে না আগুন। আমি তার নিয়ে চলি, কিন্তু এখন আমার ভাত রান্না খাওয়ানোর মতো মানুষ নেই, আমি আজ অসহায়। প্রতিবেশী কেউ খাবার দিলে খাবার জোটে, না হলে খাবার উপায় নাই। কিন্তু অসুস্থ আবেদা বেগম তিনি তো ভাত খেতে পারেন না। নলের মাধ্যমে খাওয়ানো হয় তরল খাবার। সেই তরল খাবার কেনার টাকা নেই আব্দুল ওহাবের। একদিকে তরল খাবার, ওষুধপত্র, অন্যদিকে চিকিৎসার কোনো টাকা না থাকায় দেশের সচেতন মহলের কাছে হাত পেতেছেন আব্দুল ওহাব। বাড়ির বাগানে এখন পরের জায়গায় বসত করতেছি আর পরের কথা শুনে চলতেছি। এখন আমি আর এই স্ট্রোক করেছে, এই স্ট্রোক করলে আমি যে চিকিৎসা করবো কোনো সামর্থ্য আমার নেই। তাই এখন আমি আপনাদের কাছে আবেদন করতেছি, আপনারা দয়া করে আমার কিছু সাহায্য করেন। এছাড়া আমার কোনো ই নেই। এখন তার নিয়ে আমি সবসময় পড়ে আছি, আমি কিছু করতে পারতেছি না। আমি তো কোনো চিকিৎসা করার কুল পাচ্ছি না। তাই আপনাদের কাছে জানাচ্ছি, আপনারা দয়া করে আমারে কিছু সাহায্য করেন। আপনারা প্রতিবেশীরা বলেন, আমরা যতটুকু পারি চিকিৎসার জন্য এবং খাবার দাবারের ব্যবস্থা করছি। তবে দেশ এবং প্রবাস থেকে কেউ যদি আর্থিক সহায়তা করত, তাহলে তারা চিকিৎসা করাতে পারত এবং দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারত। এই যে দুইজন এরা এই যে চাচা, এই আমার সম্পর্কে চাচা হয়, এরা এখানে থাকে পরের জায়গায়। এদের আসলে কিছু নাই, বুঝছেন। আমার ওই চাচা ভিক্ষে টিকে করে খায়। হঠাৎ করে আমার ওই চাচি আর কি হঠাৎ করে অসুস্থ পড়েছে। অসুস্থ মানে উনি স্ট্রোক করেছে আর কি। এখন ওরা মানে চলার আর কোনো গতি নেই। এখন আমার চাচাও চলতে পারে না, সে ভিক্ষে টিকে করতে পারে না, বাড়ি যাইতে পারে না। তাদের অবস্থা এখন খুবই খারাপ। এখন আমরা এলাকাবাসী পক্ষ থেকে আমি দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদের কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি, তারা যেন সাহায্য সহানুভূতি করে, তারা যেন চলতে পারে এবং আমার চাচি যাদের মানে সুস্থতার জন্য চিকিৎসা করতে পারে। ওনারা যে জায়গাটা থাকে, এই জায়গাটা আসলে কার? এই জায়গাটা আসলে পরের জায়গা, শুধু পরের জায়গা না, এটা কবরস্থান। কবরস্থানের উপরে ওরা থাকে আর কি। এদের কেউ নেই, একটা বাচ্চা কাচ্চা কেউ নেই। এখন এদের খুব সমস্যা। এখন ওনারা এখানে পরের জায়গায় থাকে, পরের স্থায়ী জায়গায় থাকে, কবরশালায় এখানে থাকে। তা তাকে দেখার কেউ নেই। এখন ওই যে আজ কদিন যে ওনার স্ত্রী স্টক করে রয়েছে, আজ 10 থেকে আজ 12 দিন 13 দিন। তা ওনার দেখার কেউ নেই। হসপিটালে ছিল, তা অন্য লোকের জায়গায় তো সাহায্য মাহ্য তুলে যাই হোক করে কিন্তু চিকিৎসা করে বাড়ি নিয়ে এসে এখন তার চিকিৎসা করার কোনো টাকা পয়সা নেই। আর উনি ভিক্ষা করে বেড়ায়, ওনার স্ত্রী থুয়ে জাতি পাইতেছে না, ওনার নিয়ে বসে থাকতেছে। কিন্তু ও তো জাতি পাইতেছে না, তা কীভাবে যাবে? ওর ফেলাই থুয়ে ওর ওইভাবে নিয়েই বসে রয়েছে। কিন্তু ওনার খাতি দিচ্ছে বাইরের লোক, আসতে 2-4টি করে ভাত ওনার থালে করে এখানে দিয়ে যাচ্ছে তার স্ত্রীর কাছে। তাই বসে বসে খাচ্ছে আর কাঁদতেছে। তার কোনো দেখার কোনো লোক নেই। এখানে কোনো রক্তের কেউ নেই, দেখারও কোনো লোক নেই। এখন ওই কবরস্থানে ওখানে থাকতেছে আর ওইভাবে মারা মতো লাশ ওইভাবে পড়ে আছে।